নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সামনে এসএসসি জিডি এর পরীক্ষা, আর সেই লক্ষ্যে আজ থেকে আমরা শুরু করছি মিশন এসএসসি জিডি জিকে প্র্যাকটিস সেট সিরিজ। আজকের এটি আমাদের প্রথম ক্লাস এবং আজকের সেটে আমরা 20টি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সম্পর্কে বলা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 17 নম্বর ধারাতে। 17 নম্বর ধারাতে ভারতীয় সংবিধানের অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে এবং এই 17 নম্বর ধারা হচ্ছে একটি মৌলিক অধিকার। আমাদের বর্তমানে সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে, আর্টিকেল 12 থেকে 36-এর মধ্যে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য গড অফ স্মল থিংস বইটির রচয়িতা কে? দ্য গড অফ স্মল থিংস বইটির রচয়িতা কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অরুন্ধতী রায় এবং এটি অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয়েছিল 1997 সালে এবং এই উপন্যাসের জন্য তিনি বুকার পুরস্কার লাভ করেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ফুটবলে ব্ল্যাক পাল নামে কে পরিচিত ছিল? ফুটবলে ব্ল্যাক পাল নামে কে পরিচিত ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, পেলে। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে ব্ল্যাক পাল বলা হতো এবং তিনি 3বার বিশ্বকাপ জিতেছিলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মহেঞ্জোদারোতে। এবং মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ এবং মহেঞ্জোদারো বর্তমান অবস্থান হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সাত্রিয়া কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? সাত্রিয়া কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আসাম। সাত্রিয়া নৃত্যকে 15শো শতাব্দীতে মহাপুরুষ শঙ্করদেব প্রবর্তন করেন এবং এই নৃত্য 2000 সালে ভারতের সঙ্গীত নাটক একাডেমি দ্বারা ভারতের 8 নম্বর শাস্ত্রীয় নৃত্য হিসেবে যুক্ত হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত ঘটনা যেমন ঝড়, বৃষ্টি ইত্যাদি ঘটে থাকে? 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত ঘটনা যেমন ঝড়, বৃষ্টি ইত্যাদি ঘটে? এর সঠিক আনসার হচ্ছে অপশন বি, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে থাকে এবং ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এবং এই স্তরে ঝড় ঝঞ্ঝা হওয়ার কারণে এই স্তরকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কে বহাল আছেন? ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কে বহাল আছেন? সঠিক অ্যান্সার হচ্ছে অনিল চৌহান। জেনারেল বিপিন চৌহান বর্তমানে ভারতের দ্বিতীয় সিডিএস এবং ভারতের প্রথম সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, যিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ বিসমিল্লাহ খান যুক্ত? নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ বিসমিল্লাহ খান যুক্ত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, সানাই। ওস্তাদ বিসমিল্লাহ খান ছিলেন বিখ্যাত সানাই বাদক। তিনি 15 আগস্ট 1947 সালে স্বাধীনতা দিবসে সানাই বাজিয়ে ইতিহাস সৃষ্টি করেন এবং তিনি 2001 সালে ভারতরত্ন পায়। 2001 সালে তিনি ভারতরত্ন পায় এবং বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সানাইয়ের সঙ্গে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, 2025 সালে G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালে G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে 2025 সালে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? বিখ্যাত হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, নাগাল্যান্ড। নাগাল্যান্ডে প্রতি বছর 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এই উৎসব পালিত হয় এবং একে উৎসবের উৎসব বা ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল বলা হয়। তো বন্ধুরা, আমরা 10টি প্রশ্ন কমপ্লিট করলাম। যদি তোমাদের ভিডিওটি ও প্রশ্নগুলি ভালো লাগছে তাহলে এখন একটি লাইক করে দাও। 2025 সালে স্বাধীনতা দিবসে ঘোষিত নতুন কর্মসংস্থান প্রকল্পটির নাম কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা। পিএম বিকশিত ভারত রোজগার যোজনা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 1526 সালে। এই যুদ্ধে বাবর এবং দিল্লি ও লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির মধ্যে হয় এবং এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং এই যুদ্ধের মাধ্যমেই ভারতে মুঘল যুগের সূচনা হয়।
13 নম্বর প্রশ্ন হচ্ছে অলিম্পিকে ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয়কে? অলিম্পিকে ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয়কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কেডি যাদব। তিনি 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়? ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, পার্ট 3 কে। পার্ট 3 কে ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়, কারণ পার্ট 3-তে আমাদের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেলে আমাদের 6টি মৌলিক অধিকার বিধান রয়েছে। তাই পার্ট 3-কে সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এবং কুঞ্চিকল জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যের বরাহি নদীর উপর অবস্থিত। কুঞ্চিকল জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? বরাহি। এবং কোন রাজ্যে এটি অবস্থান করেছে? কর্ণাটক। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ভিটামিন ডি। যখন ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হয়ে যায় তখন শিশুদের ক্ষেত্রে এটি রিকেট এবং বড়দের ক্ষেত্রে এটি অস্টিওমেলেসিয়া বলে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কোন প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধান করা হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কোন প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধান করা হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, যুদ্ধকালীন ব্যয় এবং সম্পদের বন্টন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে কার্য বা শক্তির এসআই একক কি? কার্য বা শক্তির এসআই একক কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, জুল। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যটি টাইগার স্টেট নামে পরিচিত? ভারতের কোন রাজ্যটি টাইগার স্টেট নামে পরিচিত? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে বেশি বাঘ মধ্যপ্রদেশে পাওয়া যায়, তাই একে টাইগার স্টেট বলা হয়। 20 নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। বন্ধুরা, এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সিরিজের পরের ক্লাসগুলো খুব শীঘ্রই আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। চলো একসঙ্গে এসএসসি জিডি ক্র্যাক করি। জয় হিন্দ।